ইসরায়েলের অভ্যন্তরে রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। এতে শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার ৮ সেপ্টেম্বর টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গভীর রাতে ইসরায়েলের কিরাত শহরায় কয়েক ডজন রকেট হামলা চালানো হয়। এতে শহরের অভ্যন্তরে দুটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের এক মুখপাত্র জানিয়েছেন, এতে কোনো শহরের হতাহতের ঘটনা ঘটেনি, তবে শহরটি থেকে বিপুল সংখ্যক লোককে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি জানান, একটি রকেট ভবনে সরাসরি আঘাত হেনেছে। এছাড়া অপর একটি ফুটপাত পড়েছে। এতে ভবন, সম্পত্তি, অবকাঠামো এবং পার করা গাড়ির ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, বর্তমানে উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন, ক্ষয়ক্ষতি নিরূপণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে রাতের অন্ধকারের কারণে অভিযান কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের দ্বিতীয় দফায় হামলা চালিয়েছে। অন্যদিকে হিজবুল্লাহর দাবি, ইসরায়েলি হামলায় লেবাননের ৩ জন জরুরি পরিষেবার কর্মী নিহত হওয়ার প্রতিশোধে এ হামলা চালানো হয়। গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এই হামলার পর থেকে সংঘাতে জড়িয়েছে লেবাননের হিজবুল্লাহ। অন্যদিকে এ হামলায় ইসরায়েলকে সহযোগিতা করে আসছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার হামলা পাল্টা হামলায় এখন পর্যন্ত লেবাননের ৫৪২ জনের বেশি নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই হিজবুল্লাহর সদস্য। অন্যদিকে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের ২২ সেনা ও ২৫ বেসামরিক লোক নিহত হয়েছেন। সবশেষ গোলান মালভূমিতে হামলায় ১১ জন নিহত হয়েছিলেন। MIB আন্তর্জাতিক সংবাদ।